হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী ইরশাদ করলেন, লা তাজুলু কদামা বনি আদম হাত্তা ইউসআলা আন আরবাইন। কবরে যাওয়ার পরে আমরা তো মনে করি কবরে সওয়াল জবাব, আল্লাহকে, দিন কি, নবী কি, এটা এটা আছে। আরো কিন্তু 4টা স্পেশাল প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলে। কবর জগতে আল্লাহ নবী ইরশাদ করলেন, বনি আদম মানব জাতি এক কদম সামনে বাড়াতে পারবে না। কয় কদম? লা তাজুলু কদমা বনি আদম, একটা কদম সামনে দিতে পারবে না, অগ্রগামী হতে পারবে না। হাত্তা ইউসআলা আন আরবাইন, 4টা প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই 4টা প্রশ্ন হলো, তোমার রব্বুকা এটা না, ওমা দীনুকা এটা না, আল্লাহ নবীর প্রশ্ন ওটা না, এটা স্পেশাল প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্ন কি হবে জানেন? প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, কবর জগতে বনি আদম মানব জাতি এক কদম সামনে বাড়াতে পারবে না যতক্ষণ সে 4টা প্রশ্নের সম্মুখীন হবে না। তন্মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক বান্দাকে তার জীবন নিয়ে প্রশ্ন করবেন, হায়াত নিয়ে প্রশ্ন করবেন। হে আমার বান্দা, আমি তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম, 90 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, 40 বছর হায়াত দিয়েছিলাম। যাকে যেমন হায়াত দিয়েছেন প্রশ্ন করা হবে। এত বছর হায়াত দিয়েছিলাম, ফিমা আফনাহু, ওই হায়াতটা তুমি কোন কোন কাজে ব্যয় করেছো, কোন কোন কাজে সময় কাটিয়েছো, কোন কোন কাজে সে হায়াতকে তুমি ব্যবহার করেছো, কোন কোন কাজে সে হায়াত তুমি ব্যবহার করেছো। আজকে আমার সামনে জর্রা জর্রা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে জবাব দিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনার কদম বাড়াতে পারবেন না, এই প্রশ্ন সামনে আসবে। এটা সহিহ সনদে হাদিস, দুর্বল হাদিস নয়। একটা কথা মনে রাখবেন, হাদিস কোনোদিন দুর্বল হয় না, হাদিস কোনোদিন দঈফ হয় না, হাদিস কোনোদিন জাল হয় না। মনে রাখবেন, অনেকে বলে জাল হাদিস, অনেকে বলে দুর্বল হাদিস, বলে না, নাউজুবিল্লাহ। হাদিস কোনোদিন জাল হয় না, হাদিস কোনোদিন দুর্বল হয় না, হাদিস কোনোদিন জাল হাদিস হতে পারে না, হাদিস কোনোদিন জাল হয় না। জাল এবং দুর্বল কেন হয়? বর্ণনাকারীর কারণে, হাদিসের কারণে না। বর্ণনাকারীর কারণে জাল হতে পারে, বর্ণনাকারীর চারিত্রিক কারণে দুর্বল হতে পারে। হাদিস কিন্তু ঠিক আছে, বর্ণনাকারী চারিত্রিক কারণে এটা কখনো দুর্বল হয়, কখনো দঈফ হয়, কখনো মওদু হয়, কখনো হাসান হয়, কখনো সহিহ হয়, কখনো সহিহ জাতি হয়, কখনো সহিহ গায়রি হয়। এগুলো সবগুলো হচ্ছে বর্ণনাকারীর কারণে, হাদিসের কারণে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করলেন, আপনার জীবনে প্রতিটি মুহূর্তে আপনি এই হায়াতকে কোন জায়গায় ব্যয় করেছেন? এই হায়াতের মালিককে। আল্লাহ যেহেতু মালিক, তিনি কি প্রশ্ন করার অধিকার রাখে না? কথা বলেন, প্রশ্ন করার অধিকার রাখে না? প্রশ্ন তিনিই একমাত্র হকদার। আপনাকে জর্রা জর্রা প্রশ্ন করে, আমি তোমাকে রাত দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, এত হাজার রাত দিয়েছিলাম, এত হাজার দিন দিয়েছিলাম, এত ওয়াক্ত নামাজের টাইম পেয়েছিলা, এত বছর হজ করার সময় পেয়েছিলা, এত বছর যাকাত দেওয়ার সময় পেয়েছিলা, এত বছর রোজা রাখার সময় পেয়েছিলা, কি করেছিলা? জবাবটা দাও। জবাব না দিয়ে সামনে কদম বাড়ানো সম্ভব হবে না। তাহলে বলেন, আমার আপনার জীবন কি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো? কথা বলেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা তো নাস্তিকদের কথা, এটা মুসলমানের কথা নয়। মুসলমানের কথা নয়, আল্লাহওয়ালা বান্দার কথা নয়। আল্লাহওয়ালা বান্দার কথা হচ্ছে, দুনিয়াটা যত বড় হোক, আমি হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ইরশাদ করলেন, আপনার জীবন, আপনার হায়াতের মালিক আল্লাহ। আপনার হায়াতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করতেন, প্রশ্ন করবেন, আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি 1 সেকেন্ডের সময়ের জবাব না দিয়ে একটা কদম সামনে বাড়াতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।